আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং গুরুত্ব সহকারে বিষয়টা শুনবেন। তো যে বিষয়টা বলবো সেটি হচ্ছে, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে আমার আব্বাজান মোহাম্মদ সাইফ খান। তো সে এখনও মাদ্রাসা ইনশাল্লাহ ভর্তি হয়নি, তার বয়স মাত্র 5 বছর। তো তাকে খুব দ্রুতই হয়তো ইনশাল্লাহ মাদ্রাসাতে ভর্তি করানোর একটা ইচ্ছা আছে। তো এই বিষয়ে কিছু কথা বলবো, সেটি হচ্ছে এই যে আমার যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলের মতো যাদের বয়স আছে, যারা অল্প মাত্র কথা বলা শিখছে বা মানুষজন চেনা পরিচয় জানা মাত্র শিখছে, তাদেরকে এখন রিসেন্টলি কিছু মানুষ, মহিলা বিশেষ করে বের হয়েছে, যারা ভিক্ষা করতে এসে ভিক্ষা করার নাম বলে যখন আপনার বাড়িতে আসে, যখন এই ধরনের ছোট বাচ্চাগুলোকে দেখার পর তারা কিন্তু একটা অপেক্ষায় থাকে বা সুযোগে থাকে কখন আপনার বাচ্চাকে সে চকলেট, চিপস বা খেলনা এই জাতীয় কিছুর একটা লোভ দেখায়, আপনার অজান্তে বা আপনার ফ্যামিলির সদস্যদের অজান্তে বাচ্চাটিকে সে লোভ দেখানো শুরু করে। তো একটা পর্যায়ে যখন বাচ্চাটি ছোট মানুষ বুঝে না, তখন এই বাচ্চাটিকে খেলনা বা চকলেট, চিপস এগুলোর লোভ দেখে যখন বাচ্চাটিকে তারা তার আয়ত্তে নিয়ে আসে, তখন সে তাকে বলে, আসো আমরা সামনে একটু আরও চকলেট, চিপস আছে, এরকম কিছু বলে টলে যেভাবে হোক সে একটা মন্ত্রের মতো বাচ্চার মাথাটা ওয়াশ করে বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে। তো এই অহরহ ঘটনাটি এখন দৈনিকই হচ্ছে। তো আমাদের বাড়িতে রিসেন্টলি আমার ভাগিনার সাথেও একটা ঘটনা ঘটেছে। তো আপনাদের জন্য এই জন্য আমি এই বার্তাটি দিচ্ছি। তো আমার আব্বাজানও এই বিষয়ে অনেকটা সতর্ক আছে। তো তার সাথে কথা বলি, চলুন সে কি বলে। আচ্ছা, সাইফ খান, সবাইকে এক একটা সালাম করেন। আচ্ছা, আপনাকে যদি অপরিচিত কেউ চকলেট, চিপস, খেলনা এই জাতীয় কিছু স্বাদে, আপনি কি নিবেন? জোরে বলেন। আপনি কি বলবেন যদি স্বাদে, কি বলবেন তাকে? আপনি কি বলবেন যদি এই যে অপরিচিত কেউ চকলেট, চিপস স্বাদে, আপনি কি বলবেন? আপনি তার সাথে কথা বলবেন না, সাথে সাথে চলে আসবেন, ঠিক আছে? আর যদি কেউ বলে যে সামনে অনেক খেলনা আছে, ইসে আছে, আপনি আসেন, তখন যাবেন কি না? দৌড় দিয়ে বাসায় চলে আসবেন বা ঘরে চলে আসবেন, বা আপন কেউ কাছে থাকলে তাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এই বিষয়ে অবশ্যই সচেতন করবেন এবং শিখিয়ে দিবেন, এবং মাদ্রাসা বা স্কুলে যেখানে দেন অবশ্যই বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন এবং একা ছাড়বেন না, যতক্ষণ সে তার নিজের পার্সোনালিটি বা সেলফ সিকিউর না করতে পারে, ততক্ষণ তাকে আপনারা অবশ্যই সঙ্গ দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে, কাজে আসবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।